বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে যে প্রতি বছর যে পবিত্র আশুরা উপলক্ষে যে খিচুড়িটা রান্না করা হয়, এটা হচ্ছে আমাদের গ্রামবাসীর যৌথ প্রযোজনায়। আর এই খিচুড়িটা মোটামুটি পবিত্র আশুরা উপলক্ষে 10ই মুহররম যে 100 বা প্রায় 150 বছরের এই ঐতিহ্যটা আমরা এখন দেখাচ্ছি, বা আমি উপস্থিত আছি রাজাপুর যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় সব খিচুড়ি রান্না চলছে, এবং এখানে বিস্তারিত খুঁটিনাটি জিনিস আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আর এখানে অলরেডি দুটা ড্যাক খিচুড়ি অলরেডি হয়ে গেছে, সেটা নামানোর যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতিটা আপনাদের দেখাচ্ছে। আর আপনারা বাদ মাগরিব এখানে আমাদের রাজাপুর আদর্শ গ্রামের যারা যে সমস্ত লোক বা আশেপাশের যে সমস্ত লোক আছেন, তারা এই তবারক নেওয়ার জন্য আমাদের রাজাপুর ঈদগাহ ময়দানে আপনারা চলে আসবেন। আর এখানে যে 100 বছর ধরে যে 150 বছর ধরে যে এই ঐতিহ্যরা আমরা দেখাবো। আমি বাদ মাগরিবও এই জায়গায় থেকে লাইভে চলে আসবো সরাসরি। আর এই ব্যাপারে যে এই দায়িত্বে যে বর্তমানে আছে আমার মামা খন্দকার মাহবুব, এই মাহবুবের কাছে আমি জিজ্ঞেস করব এই বিস্তারিত সম্বন্ধে, এই 150 বছরের যে এই পবিত্র আশুরায় যে 10ই মুহররম যে খিচুড়িটা আয়োজন করা হয় সে সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাবে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। এই পবিত্র যে আশুরা উপলক্ষে আমাদের যে ইসলামের যে ইমাম হাসান হোসেনের যে শহীদি উপলক্ষে স্মরণে যে আমরা এই 150 বছর ধরে যে এই ঐতিহ্যরা সম্বন্ধে আপনি কিছু বলবেন। এই ঐতিহ্যটা সর্বপ্রথম আমাদের এক কামিল ব্যক্তি ছিলেন বাদশা দাদা। উনি সর্বপ্রথম এই জিনিসটা শুরু করে আমাদের এখানে। পরবর্তীতে সে মৃত্যুর পরে ওনার ছেলেরা মৃত্যুর পরে ওনার ছেলেরা আবার আমার কাছে এগুলো বুঝিয়ে দিয়ে গেছিল যে যতদিন তুমি বেঁচে আছো ততদিন তুমি যদি এটা ধরে রাখতে পারো তুমি করো, পরবর্তীতে যদি কেউ করে আবার তাদেরকে করতে দিও। ওই হিসেবে আমরা এইভাবে করে যাচ্ছি। আর যেহেতু এই 150 বছরের যে ঐতিহ্যরা, আর এই ঐতিহ্যরা আমাদের সবারই লালন করা উচিত। ইমাম হাসান হোসেনের যে শহীদি, সেই শহীদিরা আমাদের প্রতিটা মুসলমানের হৃদয়ে যে একটা ব্যথিত, সেই ব্যথিতটা সবারই ভিতরে একটা জাগ্রত হওয়া উচিত। কিন্তু এটা অনেকে এখন করে না, অনেক হুজুররা এখন এটা জায়গায় জায়গায় মানে বিভিন্ন ধরনের যে মাসালা, বিভিন্ন ধরনের যে হাদিস উপস্থাপন করে, এটা করা ঠিক না। আসলে কি এটা করা ঠিক কিনা না কিনা সেটা আমি যেহেতু কোরআন হাদিস সম্বন্ধে অতটা জানি না, আসলে এই তোবারক জিনিসটা মানুষকে খাওয়ানোটাই আসলে মুখ্য। এখানে গরিব ধনী সবাই একত্রে আসবে, এটাই আমি একটা মানবতা বা একটা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই আমি বড় মনে করি। আর এই খিচুড়িটা কখন বিতরণ হবে? বাদ মাগরিব। আর বাদ মাগরিব মোটামুটি আমাদের যে রাজাপুর কহেলা যে সমস্ত মানুষের আছেন, আমি আশা করব আপনারা বাদ মাগরিব সবাই এখানে চলে আসবেন। কম হোক বেশি হোক, আমরা একত্রে একই সাইড তরে আমরা এই জিনিসটা একত্রে বসে খেতে চাই। আর এরা যে একটা আমরা আসলে এটা আনন্দ বলবো না, এটার একটা আমাদের মনে, মুসলমানদের মনে একটা সুখ, মানে সেই সুখটা সুখে পরিণত হোক, বা ইসলাম দিন দিন এটা এগিয়ে যাক, সেটাই আমরা প্রত্যাশা করি। আর এই ধারাবাহিকতা অতীতেও বা ভবিষ্যতেও যে অতীতে যেভাবে চলে আসছে, এটা যেন ভবিষ্যতেও চলমান থাকে, এটা আমি বলবো। আর এই জায়গায় আমি আরেক ভাইয়ের কাছে জানতে চাই, এটা সম্বন্ধে আপনি একটু বলবেন। যেহেতু সবাই ক্যামেরার সামনে কথা বলতে পারে না, তাই আমি সন্ধ্যার পরেও এখান থেকে লাইভে চলে আসব। তাই আপনারা রাজাপুর কয়লার আশেপাশে যারা আছেন, তারা তবারক নেওয়ার জন্য রাজাপুর ঈদগাহ মাঠে আপনারা চলে আসবেন। আর সেই জিনিসটাই আমি ঈদগাহ মাঠে কোন জায়গায় জিনিসটা হবে, সেই জিনিসটাও আমি আপনাদের মাঝে তুলে ধরে দেখাচ্ছি। আর
এটা হচ্ছে আমাদের যে কবরস্থান, এই কবরস্থান মাঠ, কবরস্থানের পাশে হচ্ছে আমাদের এটা জানাজার মাঠ, আর এইটা হচ্ছে আমাদের যে ঈদগাহ মাঠ। আর এই ঈদগাহ মাঠেই এই পবিত্র আশুরা উপলক্ষে যে যে খিচুড়ি বিতরণ, সেই খিচুড়ি বিতরণটা এই মাঠে হবে। তাই আপনারা আসবেন। আর এটা যে প্রচলনটা চালু করে গেছে আমাদের যে বয়োজ্যেষ্ঠ, তিনি অনেক আগেই ইন্তেকাল করে গেছেন, খন্দকার বাদশাহ মিয়া। সে বাদশাহ মিয়ার দায়িত্বেই এই খিচুড়িটা হতো ইমাম হাসান হোসেনের যে স্মরণে। সেই জিনিসটাই এখন ধারাবাহিকভাবে আছে। তাই বলবো আপনারা বাদ মাগরিব এখানে সবাই খিচুড়ি নেওয়ার জন্য, তবারক নেওয়ার জন্য আপনারা চলে আসবেন। আর আমি আমার সাথে এখনো যারা লাইভে ছিলেন বা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর এটা যে একটা সুখ, মুসলমানের জন্য যে একটা সুখ বা একটা যে মর্মস্পর্শী যে জিনিস, সেই জিনিসটা আমরা সবারই উপলব্ধি করা উচিত। তাই বলবো আপনারা বাদ মাগরিব আপনারা এখানে চলে আসবেন। আমরা কম হোক বেশি হোক আমরা সবাই একত্রে আমরা এটা করতে চাই, বিতরণ করতে চাই। আর খাওয়াটা বড় ব্যাপার না, উদ্দেশ্য না। এখানে যে একটা তাদের প্রতি যে একটা সহমর্মিতা, তাদের প্রতি যে একটা কিভাবে তাদের এই যে কাফেররা নির্মমভাবে হত্যা করেছিল সেই কারবালার ময়দানে, সেই জিনিসটা আমরা স্মরণ করি প্রতি বছর এই 10 মুহররম। সেই 10 মুহররম উপলক্ষে আপনারা এই রাজাপুর এই ঈদগাহ মাঠে চলে আসবেন। এখানে প্রচুর পরিমাণে তবারকের আয়োজন করা হচ্ছে। সেই জিনিসটা আমি আমার এই লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে তোবারক অলরেডি 2 ডেক নামানো হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো আরও বেশ কিছু ডেক চড়ানো হবে এবং পর্যায়ক্রমে এই জিনিসটা চালু আছে এবং চালু থাকবে। এই জিনিসটা আমাদের যে আজ থেকে 150 বছর আগে খন্দকার বাদশাহ মিয়া এই জিনিসটা করেছে, সেই জিনিসটা ধারাবাহিকভাবে চলছে। আর খন্দকার বাদশাহ মিয়ার কথাও আমি বলতে চাই, আল্লাহ পাকে যেন তাকে ভেস্ত নসিব করে। আর খন্দকার বাদশাহ মিয়া প্রায় 150 বছর আগ থেকে এই জিনিসটা প্রচলন ছিল রাজাপুর গ্রামে। সেই জিনিসটা এখন বর্তমানে খন্দকার মাহবুব এই জিনিসটা ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছে। আর খন্দকার মাহবুবের দোয়া করি সে যেন এরকম আরও বেশ কিছুদিন এটা চালিয়ে যেতে পারে। আর পর্যায়ক্রমে কেউ না কেউ জানি এটার দায়িত্ব নেয়, এটাই আমি আশাবাদ ব্যক্ত রেখে এখন আমি লাইভ থেকে বিদায় দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।